ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলেন আমাকে ছাত্ররা বসিয়েছে, তারা যখন বলবে তখনই নির্বাচন দেব, তাহলে আসলে হাসিনার সাথে, হাসিনার আন্ডার ইলেকশনের সাথে ওনার এবং ওনার আন্ডার ইলেকশনের ডিফারেন্সটা কি দাঁড়ায়? সংস্কারের নামে আবার নির্বাচনকে প্রলম্বিত করার এক ধরনের শঙ্কার জায়গাটি আছে 17 বছর বয়সীদের ভোটার তালিকায়, এই যে সার্বিক নির্বাচনের জায়গাটিতে মন্তব্য চেয়ে নিব। এই সরকারের উপরে সকলেই আস্থা রেখেছিল, সকল দলমতের মানুষ আস্থা রেখেছিল, বিকজ সকলের মনে হয়েছে এই সরকারটি কোনো বিশেষ গোষ্ঠী বা দলের রিপ্রেজেন্টেটিভ না। কিন্তু সরকারের কোনো কথায় বা কাজে বা পদক্ষেপে যদি ধীরে ধীরে রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন একটা বিশ্বাস জন্ম নেয় যে এই সরকারটি চাইছে কোনো একটি বিশেষ পক্ষ বা শক্তি ফ্লারিশ করুক, কোনো বিশেষ পক্ষ বা শক্তিকে কিছুটা সুবিধা দিতে চাইছে, এবং সে কারণে রাজনৈতিক কিছু সিদ্ধান্ত তারা নিচ্ছে সো দ্যাট কোনো আরেকটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী তাতে সুবিধা পায়, তাহলে কিন্তু যে ঐক্যের কথা মান্না ভাই এতক্ষণ পর্যন্ত বললেন সেটার পসিবিলিটি তো এমনি অনেক কম। আর এটা হলে একেবারেই কবরের শেষ পেরেক ঠোকার মতো হবে। কেন এই কথাটি আমি বলছি বিকজ নানান সংস্কারের মধ্যে হঠাৎ করে আমি দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন ভোটারের বয়স 17 হতে হবে। কেন? মানে এটা তো 17 না 18, এটা নিয়ে তো আসলে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কখনো কোনো বিতর্ক দেখা দেয়নি। এমনকি সাধারণ মানুষ দাবি করছে 17 বছর হতে হবে, তাও তো নয়। 17টি কেন? কেন এটি আমরা যেমন বুঝি রাজনৈতিক দলগুলো আমাদের চেয়ে আরো ভালো বোঝে। সো এই বার্তাগুলো না ভালো বার্তা দেয় না। এক, দুই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলেন আমাকে ছাত্ররা বসিয়েছে, তারা যখন বলবে তখনই নির্বাচন দেব, তাহলে আসলে হাসিনার সাথে, হাসিনার আন্ডার ইলেকশনের সাথে ওনার এবং ওনার আন্ডার ইলেকশনের ডিফারেন্সটা কি দাঁড়ায়? উনি তো একটা পক্ষের দিকে ঝুঁকে গেলেন, তাই না? কারণ আমরা এই কথাটি বলছি কারণ স্টুডেন্টরা যদি কেবলমাত্র একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতো আমাদের এই প্রশ্ন আসতো না। কিন্তু স্টুডেন্টরা তো একটা পার্টি ফর্ম করতে চাচ্ছে, স্টুডেন্টরা পলিটিক্স করতে চাচ্ছে, এবং সেখানে যখন সরকার প্রধান কিছুটা ঝুঁকে যান ওইদিকে, এমন ভাবে কথা বলেন যেটা দিন শেষে পাগলেও বোঝে কাকে বেনিফিটেড করবে, তখন কিন্তু এই অনাস্থা, অবিশ্বাস, এবং যে কথাটি মান্না ভাই বলছিলেন যে হি ইজ দ্য ওয়ান যার আন্ডারে ঠিক না, যার নেতৃত্বে হয়তো সকলেই বসতে পারতো, অ্যাটলিস্ট ওই ক্ষমতা আসা না আসাটা পরের কথা, কিন্তু ভরসা রেখে বসতে পারতো, সেই জায়গাটাও কি একটু নড়বড়ে হয়ে যায় না? সো আমি আশা করবো ডক্টর মোহাম্মদ ইউনূস বিষয়গুলো ডেফিনেটলি উনি ওনার কগনিজেন্সে নেবেন। একজন অসাধারণ ইকোনমিস্ট মানে একজন অসাধারণ পলিটিশিয়ান তো না, তাই না? রাজনীতির পথে তো উনি আসলে হাঁটেন নাই কখনো, এটা কোনো দোষেরও বিষয় না, উনি হাঁটেন নাই কখনো। সো এখানে ঝামেলা হতেই পারে। নির্বাচন এবং সংস্কার এটা নিয়ে এক ধরনের দ্বৈততা, এক ধরনের আপনি কোনটা আগে চান, নির্বাচন চান না সংস্কার চান? না, দুইটার মধ্যে ক্ল্যাশ হওয়ার কিছু নাই, দুটো একসাথেই চলতে পারে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সৃষ্টির আদি থেকে সকল কিছু সময়ে সময়ে বদলেছে, নতুন যুক্ত হয়েছে, পুরাতন সরে গেছে, পুরাতনের সঙ্গে আবার নতুন কিছু যুক্ত হয়ে এসছে, এভাবেই সংস্কার, এভাবেই পরিবর্তন চলেছে। সো সামনের দিনগুলোতেও এভাবেই চলবে। কিন্তু ছাত্ররা তো বলতে চায় যে কিছু জায়গায় সংস্কার না হলে এই সংস্কার আসলে হবেই না। রাইট, কিছু জায়গায় ডেফিনেটলি, সেই কিছু জায়গাগুলো কোন জায়গা সেটা তো আপনি আমি এখানে বসে ঠিক করলে হবে না, বা স্টুডেন্টরাও যদি চাপিয়ে দেয় সেটাও হবে না। ওরা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায়। আমি রুমিন ফারহানা, আমিও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই। ওরা দখলদারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রেন্ট সিকিং এর রাজনীতির পরিবর্তন চায়, আমিও সেই পরিবর্তনগুলো চাই। কিন্তু সেই পরিবর্তনগুলো তো একদিনে হবে না। তবে হ্যাঁ, আওয়াজটা যে উঠেছে, পরিবর্তনের কথা বলা হচ্ছে, গ্রাফিতিতে লেখা হচ্ছে দেশটা কারো বাপের না, গ্রাফিতিতে লেখা হচ্ছে তুমি কে আমি কে, বিকল্প বিকল্প, এগুলো কিন্তু অনেক সাহসী উচ্চারণ, এবং বাংলাদেশের রাজনীতিতে আমরা দীর্ঘ সময় এই ধরনের সাহসী উচ্চারণ খুব জোরে শুনতে পাই নাই। সো দ্যাট ইজ আ ভেরি পজিটিভ চেঞ্জ, ইজন্ট ইট? এটাও কি একটি পরিবর্তন নয়? এটাও কি একটি সংস্কার নয়? এটাও কি একটি নতুন ধারা নয়? এগুলো তো নতুন ধারা, এগুলো সংস্কার। সো এটা চলতে থাকবে, বাট একই সাথে কিছু জায়গা আছে যেগুলোতে সংস্কার না হলে নির্বাচনটাই প্রশ্নের মুখে পড়বে। প্রশাসন তার একটা, বিচার বিভাগ তার একটা, কমিশন, নির্বাচন কমিশন তার একটা, এবং কিভাবে নির্বাচনটি হবে, যেমন মানা ভাই বলছিলেন সমানুপাতিক হবে, পাস দ্য পোস্ট হবে। তো
এটা নিয়ে তো আসলে দলগুলোর মধ্যে বিভেদ আছে। সো এখানে বসে আলোচনার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই জায়গায় রাজনৈতিক দলগুলো একটা পর্যায়ে আসবে বলে আমি বিশ্বাস করি। তবে কোনো কিছু শুরুর আগেই, অর্থাৎ ঐক্যমত্য কমিশন গঠনের আগে, সেটা ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো বসবার আগে, রাজনৈতিক দলগুলোর কমন পয়েন্ট চিহ্নিত হবার আগেই আপনি যদি বলেন 17 বছরে ভোটার হতে পারবে, আপনি যদি বলেন ছাত্ররা যখন চায় তখন নির্বাচন, আপনি যদি বলেন যে মানে এক একবার এক এক কথা আপনার উপদেষ্টা তরফ থেকে বলা হয়, কেউ বলে 25-এর শেষে, কেউ বলে 26-এর মাঝামাঝি, কেউ বলে এই বছর, কেউ বলে যত দ্রুত পারি তত দ্রুত, এক একজন এক এক কথা বললে না পুরো জাতি কনফিউজড হয়। 5 মাস ধরে আমরা পুরো জাতি কনফিউজড হয়ে আছি। এটা ভালো অবস্থা